আপনি যখন কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো একটা কাজ করেন এবং চোখের সামনে তার ফল দেখতে পান, খুব ভালো লাগে না তখন? ঠিক এমনই একটা বাস্তব অভিজ্ঞতা গতকাল আমার হয়েছে। গতকাল এক ব্যক্তি মেসেজ দিয়ে আমার কিছু ছবি চাইলো। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার ছবি দিয়ে আপনি কি করবেন? আর আমার ফেসবুক পেজ বা আমার আইডিতে আমার অনেক ছবি, অনেক ভিডিও আছে। দেখতে চাইলে তো সেগুলোই দেখতে পারেন। এরপর তিনি যে রিপ্লাইটা দিলেন সেটা আমি একেবারেই আশা করিনি। তার উত্তর ছিল, সেসব ছবি ভিডিওতে আপনি যেভাবে আপ টু বটম ঢেকে থাকেন, আপনাকে আমি ঠিক কল্পনা করতে পারি না। এতে আমি মোটামুটি নিশ্চিত হলাম, আমাকে যে কেউ চাইলেই সহজেই তার ভাবনার চরিত্রে কল্পনা করতে পারে না। এরপর আমি এত শান্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি যে কোনো কাপড় পরিধান করার সময় যে জিনিসটা সবসময় মাথায় রাখি, আমার সেই চেষ্টায় আমি সফল। আজ আমি নারী পুরুষ সবার উদ্দেশ্যে হিজাব নিয়ে কিছু কথা বলবো। এই সহজ বিষয়টা আমাদের খুব কঠিন করে বোঝানো হয়, তাই যারা এটাতে শুরু থেকে অভ্যস্ত না, আর যারা হঠাৎ করে হিজাব বা পর্দা এই শব্দটা শুনে তারা একটু বিরক্ত হয়। অনেকে আবার এই শব্দটার প্রকৃত অর্থ না বুঝে এটার মিসইউজ করে। আর যারা মনে করেন এই হিজাব শব্দটা শুধুমাত্র মেয়েদের জন্য, তারা অবশ্যই আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন। আমি চেষ্টা করব এমন ভাবে বলতে যাতে এই বিষয়টা আপনাদের কাছে নিতান্তই সহজ মনে হয়। হিজাবের আরবি শব্দ, যার অর্থ কশমিন কালেও বোরখা বা মাথায় কাপড় দেওয়া ছিল না। তাহলে এর অর্থ কি? হিজাবের শাব্দিক অর্থ হচ্ছে দেয়াল বা বাধা। তাহলে এখানে হিজাবের ব্যবহারিক প্রয়োগটা ঠিক কি দাঁড়ালো? আই এম নট এক্সেসিবল টু অল অফ ইউ। এক্সেসিবল মানে সুলভ, যা সহজেই যখন যেভাবে খুশি পাওয়া যায়। হিজাব একটা পদ্ধতি, একটা অ্যাটিটিউড, এটা মূলত একটা লাইফস্টাইল। হিজাব মানে এই নয় যে শুধুমাত্র একটি 5 হাতি স্কার্ফ দিয়ে মাথা ঢেকে ফেলা। আবার এমন বাধ্যবাধকতাও নয় যে মাথা থেকে পায়ের পাতা অবধি কালো লেয়ার বোরখায় ঢেকে ফেলতে হবে। কোরআনে বলা হয়েছে পোশাক কিভাবে পরতে হবে, কি উপায়ে পরতে হবে। কি পোশাক পরতে হবে তা কিন্তু নির্দিষ্ট করে কোথাও বলা হয়নি। হিজাব বা পর্দা করার অন্যতম শর্ত হলো বডি হাগিং বা টাইট কিছু না পরা, যেটাতে শরীরের শেপ খুব ভালোভাবে বোঝা যাবে। পায়ের শেপও এর অন্তর্ভুক্ত। তাই উপরে ঢোলা টপস আর নিচে চাপা জিন্স পরে পর্দার কন্ডিশন ফুলফিল হয় না। টি শার্ট, চাপা জিন্স, ফতুয়া পরতে আপনার কোনো সমস্যা নেই। জাস্ট উপরে কোনো একটা কিছু দিয়ে এমন ভাবে ঢেকে ফেলতে হবে যেন এসব বডি হাগিং ক্লোথ কারো নজরে না পড়ে। এনি আউটার লেয়ার অথবা খুব ঢোলা একেবারে আনরিলিভিং কাপড় পরতে হবে। অর্থাৎ আপনার এক্সাক্ট সাইজের চাইতে 1 কি 2 সাইজ বড় ড্রেস নিতে হবে। চাইলে ঢোলা টিউনিক মানে প্লাজো বা স্কার্টও পরতে পারেন। আবার লুজ লং শার্টও কিন্তু পরা যায়। যেটাই পরেন না কেন, হওয়া উচিত সিম্পল, লুজ এবং এলিগেন্ট। আবার হাত বের করে মাথা ঢেকে রাখার ব্যাপারটা কিন্তু হিজাবের নিয়ম লঙ্ঘন করে। হাফ হাতা, 3/4 হাতা বা নেট স্লিভ পরে শুধু চুল কাভার করাটা একেবারেই ভ্রান্তিজনক। হাতের কবজি পর্যন্ত ও সম্পূর্ণ পা অর্থাৎ পায়ের পাতাও কিন্তু আওড়ার অন্তর্ভুক্ত। হাতের পাতা এবং এই ফেসটুকুই কেবল আপনি অনাবৃত করে রাখতে পারবেন। এবার আসি হিজাব করার মূল উদ্দেশ্যে। হিজাব করা হয় মূলত 2টি কারণে। প্রথম উদ্দেশ্য, আপনার বডি ডাইমেনশন কেউ যাতে তার মানুষ পটে এঁকে ফেলতে না পারে। ঠিক ওই ব্যক্তিটির মতো যে আমার ছবি চাচ্ছিল গতকাল। সবাই যে ওত পেতে আছে আপনার বডি মাপার জন্য তা কিন্তু না, কিন্তু কে মাপবে আর কে মাপবে না তার নিশ্চয়তা কে দিচ্ছে? আরেকটি হচ্ছে, মুসলিম হিসেবে এটা আপনার আইডেন্টিটি, আপনাকে চেনার সহজ এবং দ্রুততম পদ্ধতি। হিজাব শুধু মেয়েরা করবে আর ছেলেদের বেলায় কি লবঢঙ্কা? হিজাব মানে দেয়াল বা বাধা, যেটা নারী পুরুষ সবার জন্য সমান প্রযোজ্য। কোমর পর্যন্ত টপস পরে হেঁটে গেলে পাশের বাড়ির বুড়া মুখলেস দাদাও যেমন আপনার পেছন পানে চেয়ে থাকবে, ঠিক একইভাবে পুরুষেরাও যখন শরীর কিংবা পা বের করে ছবি আপলোড দেয় বা বাহিরে বের হয়, সেটা দেখে কতিপয় নারীরাও ভিন্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং কেউ কেউ আছে কুরুচিপূর্ণ কল্পনাও শুরু করে দেয়। তাই শরীরের অংশ অনাবৃত না রাখা এবং সুপার টাইট আউটফিট না পরে হিজাব মেনটেন করা ছেলেদের জন্য বাঞ্ছনীয়। এই হিজাব বা পর্দা কিন্তু দেশ তথা স্থান বিশেষে ভ্যারি করে না। বাংলাদেশেও যে নিয়ম, কানাডাতেও তাই, ইংল্যান্ডে ঠিক যেমন, আবার উজবেকিস্তানেও ঠিক তাই। মুসলিম দেশ হিজাব করা লাগবে আর অমুসলিম দেশ না করলেও চলে, এটা খুব অদ্ভুত ধারণা। আপনার জব বা নির্দিষ্ট কাজকে কখনো এক্সকিউজ হিসেবে দাঁড় করাবেন না। কারণ পোশাকের সাইজ যদি আপনার 8 হয় আইডিয়াল মাপ, তাহলে সাইজ 10 কিংবা 12 পড়লে আপনার খুব একটা অসুবিধা হবার কথা নয়। সুতরাং হিজাবের এই বিষয়টা কঠিন করে না ভেবে, কঠিন করে না দেখে যতটা সহজভাবে বিধানটি দেয়া হয়েছে ঠিক সেভাবেই চিন্তা করুন,
তাহলেই প্র্যাকটিস করতে এটা একদমই বিরক্তিকর মনে হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।